সন্দেশখালীর একের পর এক প্রতিরোধ গড়ে তুলছে। সে প্রতিরোধ প্রত্যেক দিন নতুন নতুন চেহারা নিচ্ছে, নতুন নতুন ছবি দেখাচ্ছে। সেই ছবি দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধৈর্যের বাঁধ ভাঙছে। মেজাজ হারাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, আর জমি হারাচ্ছে তৃণমূল। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে সন্দেশখালীকে তৃণমূল বিরোধী এলাকা বলে, সন্দেশখালীতে তৃণমূল শক্তি নয়, বিরোধীরাই শক্তি বলে কার্যত সেটাই স্বীকার করে নেওয়া শুরু করলো তৃণমূল। হাতের বাইরে বেরোনোর আগেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা, কিভাবে শাহজাহানদের দিয়ে হাতের মুঠোয় সন্দেশখালীর মানুষদের প্রত্যেক দিন তিলে তিলে পিষে মেরেছে এতদিন ধরে, ১৩ বছর ধরে তৃণমূল কংগ্রেস। হঠাৎ এক বিকেলের এক সাংবাদিক সম্মেলনে উত্তর ২৪ পরগনার এক ৪ দিনের নেতাকে দিয়ে সন্দেশখালী কারা পরিচালনা করে বলে বিবৃতি দেওয়ালেই পাপ মুছে যাবে। দেওয়াল লিখন করতে পেরেই পাপ মুছতে এবার সন্দেশখালী থেকে দলের নামটাই মুছে দেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের। জমি হারাচ্ছে তৃণমূল। আসবো আজকের বিতর্কে অনির্বাণের অগ্নিমারে, কিন্তু তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম উত্তম সরদার আমার হাত ধরে টানাটানি করে। উত্তম সরদার, শিবু হাজরা, শেখ সাউদার আমাদের সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। ঘুম ভেঙেছে গণতন্ত্রের আসল বাঘের। দীর্ঘদিনের অত্যাচার, নিগ্রহ, শ্লীলতাহানি প্রায় প্রতিদিনই জমেছিল ক্ষোভের বারুদ। দিনের পর দিন অন্যায় সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া সন্দেশখালীবাসী এবার গর্জে উঠছে। এমন জনরসের মুখে পড়ে ইঁদুরের মতো গর্তে সেদিয়ে গিয়েছে এককালে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান ও তার দলবল। তারা মিছিল করছেন, পুলিশকে গাড়িতে উঠতে দেবে না, পুলিশকে গাড়িতে উঠতে দেবে না, পুলিশকে তাদের সঙ্গেই হেঁটে যেতে হবে থানা পর্যন্ত, এমনটাই দাবি তাদের। কেন কেন এত রাগ? কি হলো? আমরা চুরি করি কারু? আমরা তো চুরি করি না। আমাদের নিজ আইন চাই, নিজের বিচার চাই। প্রাথমিকভাবে আমরা জানতে পাচ্ছি যে এটা কিন্তু শিবু হাজরারই ফার্ম, শিবু হাজরার ফার্ম। সেই ফার্মে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিক্ষুব্ধ জনতা কিছুক্ষণ আগে ভাঙচুর পর্যন্ত চালায়। এই আগুন আদতে কিন্তু এই তুষের আগুন নাকি সাধারণ মানুষের ক্ষোভের আগুন, সেটাই সবথেকে বড় প্রশ্ন। সন্দেশখালীবাসীর রক্ত চুষে বিশাল সম্পত্তি তৈরি করে শেখ শাহজাহান ও তার শাগরেদরা। জমি জমা, ফেরি, ইটভাটা কি নেই শাহজাহান, শিবু, উত্তমদের। পেশির জোর ও পুলিশি মদতে এতদিন মুখ বুজে সব সহ্য করেছেন সন্দেশখালীবাসী। এবার যেন বাঁধ ভেঙেছে। দিদি, আমাদের কোনো হেড নেই, আমরা নিজেরাই, আমাদের তো প্রত্যেকের হেড আছে। আমরা নিজেরাই হেড, আমরা নিজেরাই নিজেদের জন্য লড়াই করতে মাঠে নেমেছি। সন্দেশখালীর মানুষ এখন আর ভাতা চায় না, পরিবর্তে তারা চাইছেন দুবেলা দুমুঠো ভাত, চাইছেন সম্মান ও নিরাপত্তা। নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে গণতন্ত্রের আসল বাঘ জনতা। আর এতেই কি মেজাজ হারাচ্ছেন মমতা? তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এটা বিজেপি পার্টি অফিস নয়। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের অত্যাচারের শিকার কি শুধুই বিরোধীরা? রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দাবি সন্দেশখালীর প্রতিটা মানুষই এই নির্মম অত্যাচারের শিকার। পুলিশ প্রশাসনের মদতেই চলছে এই অত্যাচার।
পুলিশকে পরিচালনা করে ওখানে শিবু হাজরা উত্তম, যেখানে ঘটনা ঘটেছে। আর সামগ্রিকভাবে গোটা সন্দেশখালি চলে শাহজাহানের কথায়। পুলিশ তাদের সহযোগিতা করে। যেখানে গিয়ে প্রথম তাদের তাড়া করে মহিলারা, তো পুলিশ সঙ্গে করে নিয়ে গিয়েছিল। আর পুলিশের সবচেয়ে বড় ভূমিকা তো আরও দেখবার মতো, 111 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জনরোষে পড়ে তৃণমূলে সুপ্রিমোর তথা কথিত বাঘেরা এখন পালিয়ে বেড়াচ্ছে। নিজেদের অধিকার রক্ষায় নেমেছে জনতা। তাহলে কি সন্দেশখালিতে জমি হারাচ্ছে শাসক দল তৃণমূল? রিপাবলিক বাংলা। ঠিক যে কথাগুলো বলতে চাইছিলাম বা যে কথাগুলো মনে করিয়ে দিতে চাইছিলাম তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জমি হাঙরদের নেতা শাহজাহান আর তার সাগরেদরা পালিয়ে বেড়াচ্ছে রীতিমতো। শাহজাহান এবং তার সাগরেদদের এখন পাল্টা তাড়া করেছে জনতা, খুঁজছে। আমরা শুনেছিলাম সে নাকি বাঘ, বাঘ যে পালায় মানুষ দেখলে, এমন তো জীবনে কখনো শুনি। তো এহেন আদত ইঁদুররা এখন কোন অজানা অচেনা গর্তে লুকিয়ে আছে। আর ওদিকে সন্দেশখালীর মানুষ প্রত্যেক দিন প্রতিরোধের নতুন দেওয়াল তুলছে না, তাতে তৃণমূল কংগ্রেসের নতুন নতুন করে একটা করে দেওয়াল খসে পড়ছে, ভেঙে পড়ছে। রাজ্যের বিধানসভায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভেদটা রাখতে পারছেন না যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী না, বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসের নেত্রী। ঠিক সেখানেই আমার প্রশ্ন, আমার আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। মেজাজ হারাচ্ছেন মমতা আর জমি হারাচ্ছে তৃণমূল। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে এক এক আপনাদের পরিচয় করি। আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন সিপিআই নেতা সৈকত ঘোষ, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক সৈকত গিরি সৈকত গিরি সিপিআই নেতা, এবং আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত সরকার রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক, আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ সমাজকর্মী এবং তৃণমূল সমর্থক।